নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। মঙ্গলবারই আদালতে তোলা হবে সুজিত বসুকে। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডি তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রায় 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন। খবর, বয়ানে অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগের কারণে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যে বিধান হাসপাতালে সুজিত বসুর মেডিকেল চেক আপ করানো হয়েছে। মঙ্গলবারই আদালতে তোলা হবে তাকে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। কথা বলবো মানুষের সাথে, জানবো আজকের আপডেট কি রয়েছে। মানুষ, সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মেডিকেল চেক আপ, তারপরে তাকে আদালতে তোলার কথা, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো অপূর্ব, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু প্রায় 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু রাতে ইডি পক্ষ থেকে জানানো হয় যে ইডি সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর আজ সকালবেলা তাকে কিন্তু বিধাননগর যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে মেডিকেল টেস্ট করার পরে তাকে কিন্তু আজকে ইডি কোর্টে তোলা হয়েছে। প্রসঙ্গত তোমাকে জানাই যে নিয়োগ দুর্নীতি অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভায় তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু প্রায় 329 জন চাকরির আবার একটা কথা হচ্ছে, সেই নিয়ে কিন্তু দুর্নীতি চলে। মূলত যে 26,000 যে চাকরি নিয়োগ হয়েছিল, চাকরি নিয়ে যে দুর্নীতি সেই তদন্ত করছিল ইডি সিবিআই, এবং সেখানে কিন্তু যে নাম উঠে আসে অয়নশীলের কাছ থেকে কিন্তু যে পৌর দুর্নীতি, সেই দুর্নীতির কিন্তু তথ্য উঠে আসে। তখন কিন্তু দেখা যায় যে দক্ষিণ দমদম পৌরসভা সহ রাজ্যের বেশ কিছু পৌরসভায় প্রচুর দুর্নীতি হয়েছে। দুর্নীতি মানে আর্থিক লেনদেনের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছে। তার মধ্যে দক্ষিণ দমদম পৌরসভা রয়েছে এবং তখন তৎকালীন যে ভাইস চেয়ারম্যান ছিলেন তখন সুজিত বোস, তার নাম উঠে আসে। সেই সূত্র ধরে কিন্তু এর আগেও বেশ কয়েকবার তাকে ডাকা হয়েছিল এবং তার বাড়ি এবং তার ছেলের যে রেস্তোরাঁ সেখানেও কিন্তু তাদের ইডি আধিকারিকরা সার্চ করেছিল এবং এই কয়েকদিন আগেও যখন ইডি আধিকারিক তাকে তলব করে তখন কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি, কেননা তিনি বলেছিলেন যে তার শারীরিক অসুস্থ রয়েছে, অন্যদিকে নির্বাচনের জন্য তিনি যেতে পারবেন না। পরবর্তীকালে 1 মে তাকে কিন্তু ডাকা হয় এবং তারপরে গতকাল যখন ডাকা হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে 10 ঘন্টা জীবনে আটক করেছে। এই মুহূর্তে তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে কিন্তু ইডি আদালতে তোলা হয়েছে। অপূর্বা, অনেক ধন্যবাদ মানুষ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি। তিনি যেমনটা জানালেন যে মঙ্গলবারই কিন্তু আদালতে তোলা হয় সুজিত বসুকে এবং তার আগে মেডিকেল চেক আপ ফর্মালিটি অনুযায়ী সেই বিষয়গুলি দেখার পরে কিন্তু তাকে আদালতে তোলা হয়। এবং এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সুজিত বসু নিয়োগ দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং ইডি তাকে জিজ্ঞাসাবাদ করছিল, আর্থিক লেনদেনের বিষয় রয়েছে এবং সেই সার্বিক বিষয় নিয়ে গতকাল 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জেরা হয় এবং সেই জেরার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। চিকিৎসা अरे हम तो गया उधर में, मैं बाहर में हूँ, वो बिजनेस में अभी तो चल रहा है स्टेटमेंट, अभी ऑफिशियल नहीं जाना है कि वो लोग को उसको अरेस्ट किया कि नहीं किया, तो हमारा व्यक्तिगत काम है, हम चला जाए। तो अभी कुछ बताया उन्होंने? नहीं, बताया? They have not said anything officially whether he has been arrested or not.
It's not that the recording is still going on. Could you go inside? No, no, I am not allowed to go. They have not said anything officially. I don't know. I can't say because officially I can't say anything. They are not intimated us still them. We are staying in the lobby. Okay? So he has gone inside. His son is sometimes being allowed to go. I will not be allowed to go inside. So no official intimation has been given to us. So I can't say anything. If there is arrest, you can understand subsequently. Sir, what you are anticipating? I can't say anything. Legally I can't say anything. Sir, what's your name? Only